আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি খিলগাঁয়ের স্মোকি লাইট পিৎজাতে। একদম নতুন একটা রেস্টুরেন্ট, এই তো এক সপ্তাহ হয়েছে মাত্র ওপেন হয়েছে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে যে একটা উড ফায়ার, ওই টাইপের একটা চুলাতে লাকড়ির চুলায় পিৎজা বানাচ্ছে। তো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আমি ভাবলাম যে এখানে একটু পিৎজা ট্রাই করে দেখি। তো ওনাদের অনেক ধরনের পিৎজা আছে, এর মধ্যে আমি ওনাদের একদম লোয়েস্ট প্রাইস যেটা 200 টাকা আর হাইয়েস্ট প্রাইস যেটা 440 টাকা, দুটো পিৎজা অর্ডার করেছি, একটা 200 টাকার একটা 440 টাকার। আর ভাবলাম যে একটা মিডিয়াম রেঞ্জের একটা পিৎজা খেয়ে দেখি কেমন হয়। তো 280 টাকার একটা পিৎজা অর্ডার করেছি। এটা হচ্ছে 200 টাকার পিৎজা, এটা চিকেন পিৎজা, একদমই বেসিক একটা পিৎজা, এটা 8 ইঞ্চি। আর এটা অর্ডার করেছি আমরা মিড রেঞ্জের যেটা 280 টাকারটা যেটা বললাম আমি, এটা হচ্ছে মেক্সিকান পিৎজা, এটা 9 ইঞ্চি। আর যেটা হাইয়েস্ট প্রাইস সেটা হলো 440, এটা আমরা অর্ডার করেছিলাম আলটিমেট মিট লাভার্স, এটা তো অনেক কিছু টপিংস পাচ্ছি আমরা, এটার দাম হচ্ছে 440 টাকা। 200 টাকার পিৎজাটা আমি আর কি ট্রাই করে দেখতে চাচ্ছিলাম, সাথে আপনাদেরকেও দেখাতে চাচ্ছিলাম যে 200 টাকার চিকেন পিৎজার টেস্ট কেমন হয়, কোয়ালিটি কেমন হয়। 1 2 3 4 5 6 6টা স্লাইস করে দিয়েছে, আমি এখন একটু ট্রাই করে দেখি। পিৎজাগুলো এখনো গরম আছে, ক্রাস্টের পিছনটা এরকম একদম অল্প না, আবার একদম যে অনেক বেশি পুড়িয়ে ফেলেছে সেটাও না। আর উপরের টপিংসে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অনেকগুলো চিজ, চিকেন, মাশরুম, ক্যাপসিকাম। এখন টেস্ট করে দেখার পালা কেমন লাগে। বিসমিল্লাহ। গন্ধটা অনেক সুন্দর। 200 টাকা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে চিকেনের পরিমাণ অনেক দিয়েছে, সাথে চিজটাও ভালোই, পরিমাণ ভালো, মানে ওনারা টপিংসে কোনো কিছু দিতে কার্পণ্যতা করেননি। টেস্ট ভালো। ক্রাস্টের থিকনেসটা আসলে মাঝামাঝি, এটা একদম থিনও না আবার মিডিয়ামও না, এই জন্য না খেতে খুব ভালো লাগছে। মানে ক্রাস্ট অনুযায়ী ওনারা যে টপিংসগুলো দিয়েছে এটার কম্বিনেশনটা খুবই ভালো, প্রপার একদম। আর আমার কাছে একটু ঝাল ঝাল লাগছে, এই ঝাল ঝাল যে লাগছে এটাই ভালো লাগছে। আর চিকেনটা হয়েছে কি, চিকেনটা একদম তরকারির মতো রান্না করে ফেলেনি। আমি এই ধরনের একদম কম রেঞ্জের অনেক জায়গায় পিৎজা খেয়েছি যেটা করে কি চিকেনটাকে একদম তরকারির মতো রান্না করে ফেলে, ওনারা সেটা করেনি। এই জন্য ওনাদের পুরো পিৎজার কম্বিনেশনটা খুব ভালো লাগছে, টেস্টটা ভালো। আমি যদি প্রাইস দিয়ে কম্পেয়ার করি যে 200 টাকার পিৎজায় আমি টেস্ট কেমন পাচ্ছি, কোয়ালিটি কেমন পাচ্ছি, তাহলে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। দাম অনুযায়ী পিৎজার টেস্টও ঠিক আছে, কোয়ালিটিও ঠিক আছে, ভালো। আপনি যদি এখানে এসে এরকম একটা 8 ইঞ্চি পিৎজা অর্ডার করেন 200 টাকায়, একদম গরম গরম ওনারা এরকম চুলা থেকে বের করে দিবে, আপনার সামনেই বানাবে, আপনি চাইলে এটা দেখতে পাচ্ছেন পিৎজাতে কি কি দিচ্ছে, পিৎজা কিভাবে বানাচ্ছে, কোথায় বানাচ্ছে। তো সবকিছু দেখে আপনি যদি গরম গরম এরকম একটা পিৎজা খান, আপনার কাছে অনেক ভালো লাগবে। আর 200 টাকায় আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা ডিল হবে। তো এটা শেষ করি। এখন মেক্সিকান পিৎজাটা ট্রাই করব। মেক্সিকান পিৎজাটা তো 9 ইঞ্চি, এটাও 6টা স্লাইস করে দিয়েছে। আর উপর দিয়ে দেখেন টপিংস, চিজ কিন্তু ওনারা অনেক বেশি দেন এবং চিজের কোয়ালিটিটা মিডিয়াম কোয়ালিটি। অনেক জায়গায় আমরা পিৎজা খাই যেটা চিজের একটা গন্ধ পাওয়া যায়, বা ওনারা যেটা সস ইউজ করেন মানে পিৎজা সসটা, সেটার থেকেও অনেক সময় খুব বেশি সুইটনেস পাওয়া যায়। তো এটা কিন্তু সেরকম লাগছে না। আর দেখেন বিফ দেখা যাচ্ছে, কর্ন দেখা যাচ্ছে, মাশরুম আছে, ক্যাপসিকাম আছে, ব্ল্যাক অলিভ আছে। তো আমি এটা একটু ট্রাই করে দেখি। এটার ক্রাস্টটাও একই রকম। এটা একটু হট, মেক্সিকান তো বেশ ঝাল। আর ওনারা কিন্তু উপর দিয়ে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেয়, আর এক্সট্রা করে যদি আপনাদের কারোর লাগে এখানে দিয়ে দিয়েছে। সাথে ওনারা দিচ্ছেন টমেটো সস আর মেয়োনিজ। তো আপনাদের যদি লাগে আপনারা খেতে পারেন। আমরা আসলে পিৎজা এসব দিয়ে খাই না, শুধু শুধু পিৎজা খেতেই ভালো লাগে। তো আমি আরেকটা বাইট নেই। এটা বেশ হট। মেক্সিকান পিৎজাতে বিফের পরিমাণ দেখেন, ওরা কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলো অনেক বেশি দেয়, মানে ভালো মতোই দেয়, এটাতে কোনো কিপটামি করে না। আমি যদি চিকেন পিৎজার সাথে এই পিৎজাটার কম্পেয়ার করতে যাই তাহলে দেখছি যে খুব বেশি ডিফারেন্স নেই। শুধুমাত্র চিকেন পিৎজাতে ব্ল্যাক অলিভ ছিল না, কর্ন ছিল না, এটাতে আছে। আর এটাতে ঝালটা একটু বেশি আছে। আর মোজারেলা চিজ তো একই টাইপেরই ওনারা ব্যবহার করেছেন। আর মেক্সিকান পিৎজাটা এত বেশি ঝাল লাগার পিছনে কারণ হলো এটার মধ্যে নাগা পিকল দেয়া আছে, এই জন্য এত বেশি ঝাল লাগছে। আর টেস্টটা কিছুটা ডিফারেন্ট লাগছে ওই চিকেনের থেকে।
আলটিমেট মিট লাভার, এটার উপর দিয়ে দেখেন চেডার চিজও দেয়া আছে। এই জন্য না আমার কাছে এটা খুব বেশি টেম্পটিং লাগছে, কারণ আমি তো চিজ অনেক বেশি পছন্দ করি। এখানে অনেক ধরনের মিট পাচ্ছি আমরা একসাথে। বিফ আছে, চিকেন আছে, চিকেন সসেজ আছে, বারবিকিউ চিকেন আছে, এছাড়া অলিভ দেখতে পাচ্ছি, মাশরুম দেখতে পাচ্ছি, চিজ তো আছেই অনেক, ক্যাপসিকাম আছে। এবার একটু ট্রাই করে দেখি ওনাদের ম্যাক্সিমাম প্রাইসের পিজাটার কোয়ালিটি এবং টেস্ট কেমন। বিসমিল্লাহ। এত এত টপিংস দেখেন, টপিংসে পুরো ভরা, ভালো। বেশ মজা। চেডার চিজটা যে দিয়েছে উপর দিয়ে, এটার জন্য টেস্টটা একটু অন্যরকম লাগছে। আর এই পিজাটা অনেক বেশি মজা লাগছে বাকি দুটোর থেকে, কারণ এখানে তান্দুরি চিকেন আছে, আবার বিফ আছে। মানে এত এত মিট থাকলে তো এমনিতেই মজা হয়ে যাওয়ার কথা, তার মধ্যে আবার চিজ এত এত। অনেক ভালো। 440 টাকা এটা খেলে একদম মন ভরে যাবে। আসলে যত গুড় তত মিঠা। চিকেন পিজাটা 200 টাকা অনুযায়ী আমি বলবো যে ঠিক ছিল, আবার মেক্সিকান যেটা 280 টাকা অনুযায়ী ঠিক ছিল। ওটা একটু ঝাল বেশি, যারা এত বেশি ঝাল খেতে পারেন না তারা মেক্সিকানটা খাবেন না। এখানে কম ঝালেরও অনেক পিজা আছে, ওগুলো অর্ডার করতে পারেন। তবে আমার কাছে এই আলটিমেট মিট লাভার্স যেটা, এটা খুব বেশি ভালো লাগলো। আমার কাছে মনে হলো যে এটা 440 টাকায় খেলে আপনার আফসোস হবে না যে কি খেলেন, বেশ ভালো কোয়ালিটির। আর ওনারা যেহেতু সামনেই সবকিছু বানিয়ে দিচ্ছেন, আপনারা তো দেখতেই পারবেন ওনারা কিভাবে কি বানাচ্ছেন। আমার কাছে মনে হয় যে আপনারা যদি খিলগাঁয়ের হয়ে থাকেন বা এদিকে আসেন বা আশেপাশের হয়ে থাকেন, তাহলে এখানে কিন্তু পিজা ট্রাই করতে পারেন। কম দামে বেশ ভালো কোয়ালিটির পিজা আপনারা খেতে পারবেন। খুব ছোট একটা রেস্টুরেন্ট, 10 জন 12 জন বসার মতো ব্যবস্থা আছে, এসি আছে। এখন গরমের দিনে আসলে সবাই এটাই খুঁজে যে একটু শান্তিতে এসিতে বসে খেতে পারবে। তো আমার কাছে মনে হয় খারাপ হবে না ডিলটা। আপনারা চলে আসতে পারেন। আমাদের পিজাগুলো প্রথমবারের মতো ট্রাই করে ভালোই লাগলো। ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদেরকে ফলো করবেন। আর এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।